জি, খুব সম্ভবত মনে হয় আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি জি, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, okay. ধন্যবাদ পাইসুল ভাই আপনাকে। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা, যে বিষয় করে আমরা সাজাচ্ছি, ডিএক্সএন বিজনেস কেন অনেকে ব্যর্থ হয় এবং কিভাবে সঠিকভাবে ইনভাইট করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের ডিএক্সএন এর ক্ষেত্রে। শুধু ডিএক্সএন না, আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে যান, ইনভাইট বিষয় এবং মনে করেন যে ব্যর্থতার বিষয়, যে কোনো বিজনেসে হোক কিংবা মনে করেন যে আপনার বাড়ি কোনো আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার বিষয় হোক, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের সাথে জড়িত থাকে। তো আমরা যদি সঠিকভাবে কাউকে দাওয়াত না দিতে পারি তাহলে কিন্তু সে ব্যক্তি আমাদের বাড়ি আসবে না, আমাদের দাওয়াত গ্রহণ করবে না। আমরা কোনো কাজ করতে গেলে সেখানে যদি সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হব। তো দেখেন, বোঝাই, সংশোধন করি, সফল হই। বোঝাই, সংশোধন করি, সফল হই। আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা বোঝাবো, এরপর হচ্ছে আমরা সংশোধন করব, এরপরে আমরা সফল হব। ভূমিকা, আসলে ভূমিকার ভিতরে কি আসছে দেখেন, ভূমিকার ভিতরে আসছে ডিএক্সএন কি। আমরা অনেকেই জানি না যে আসলে ডিএক্সএনটা কি। ডিএক্সএন খায় না মাখে। দেখেন, ডিএক্সএন একটা কোম্পানির নাম। যে কোম্পানির নাম ফুল, ফুল যেটা যদি আপনি ধরেন তাহলে আপনার দেখছেন, এই দেখছেন শব্দ থেকে আপনার সংক্ষেপে আসছে ডিএক্সএন। দেখছেন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। সর্বপ্রথম আমরা এই দেখছেন কোম্পানিকে বিশ্বাস করব, কারণ দেখছেন কোম্পানি আল্লাহ প্রদত্ত যে খাবার আছে সে খাবার নিয়ে কাজ করে। যে কোম্পানিতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যে কোম্পানিতে আপনার স্বাস্থ্যকর খাবার তৈরি করা হয়, কোনো প্রিজারভেটিভ ছাড়া খাবার তৈরি করা হয়, যে খাবারের মাধ্যমে আমরা সর্বপ্রথম আমাদের ন্যাচারাল যে বডি আছে এই বডিটাকে সুস্থ রাখতে পারি। এর নাম হচ্ছে আপনার ডিএক্সএন। এর জন্য আমাদের ডিএক্সএন নামক, ডিএক্সএন কে নামকরণ করা হয়েছে বিশ্বাসে। সময়, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাধীনতার একটি প্ল্যাটফর্ম ডিএক্সএন। দেখেন, সময়, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাধীনতার একটি প্ল্যাটফর্ম। আপনি হয়তো অনেক প্ল্যাটফর্মে কাজ করবেন কিন্তু সেই প্ল্যাটফর্মে আপনি আপনার সময় পাবেন না, আপনার স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না। দেখেন, সময় বলতে আমরা এখানে যে কয়জন যুক্ত আছি প্রত্যেকটা লোক কিন্তু আমরা কোনো না কোনো সময় বলি যে ভাই আমার সময় নাই, আমার সময় নাই, এবং আমরা এই অজুহাত দিয়ে কিন্তু আজকে এই পর্যন্ত কিছু দাঁড়াচ্ছে, আমাদের সময় নাই। আপনারা কাউকে ইনভাইট করতে গেলে সে ব্যক্তিও বলবে আমার সময় নাই। এবং দেখেন, যে ব্যক্তির সময় নাই সে ব্যক্তিকে যদি বলেন যে ভাই আপনি স্বাস্থ্যগত দিক থেকে কি আপনি সুস্থ আছেন, সে ব্যক্তি বলবে ভাই স্বাস্থ্যগত দিক থেকেও আমি সুস্থ নাই। আচ্ছা, ওই ব্যক্তিকে যদি বলেন যে ভাই আপনার তো সময় নাই, স্বাস্থ্যগত দিক থেকেও আপনি সুস্থ নাই, তাহলে প্রচুর পরিশ্রম করেন আপনি, আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাইছেন? সে ব্যক্তি বলবে ভাই আমি অর্থনৈতিক দিক থেকেও স্বাধীনতা পাইনি। তার মানে কি, আপনি সময়ও পাচ্ছেন না, স্বাস্থ্য আপনার ভালো নয়, আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি স্বাধীনতা পাচ্ছেন না। তাহলে কি এমন প্ল্যাটফর্মে আপনি কাজ করেন যে যে প্ল্যাটফর্মে আপনি কোনো কিছু পাচ্ছেন না কিন্তু আপনি মাথার ঘাম পায়ে ফেলায়ে পরিশ্রম করে যাচ্ছেন, প্রতিদিন প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। আচ্ছা ভাই বলেন তো, এই পরিশ্রমটা আপনি কত বছর ধরে করবেন, কতদিন ধরে করবেন? নাকি ডায়াবেটিসের রোগীর মতো আপনি ডাক্তারের কাছে, যেরকম আপনার ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে যেরকম কিস্তি, মানে কিস্তি দেওয়া শুরু করে দেয়, যে একজন ডায়াবেটিসের রোগী সে কিন্তু ডাক্তারের কাছে কিস্তি দেয়, যে প্রতি মাসে কিন্তু তার একবার করে হাজিরা দেওয়া লাগবে, যেরকম সমিতির আপনার কিস্তি আছে এরকম কিস্তির মতো সিস্টেম করে ফেলাই দিচ্ছে। তা আপনার জীবনটাও কি এরকম, যে আপনি সকাল 8টার সময় ঘুম থেকে উঠবেন, 9টার সময় ডিউটি যাবেন, আবার বিকেল 4টের সময় আসবেন, খাইয়ে দিয়ে মনে মধ্যে রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাইয়ে দিয়ে আবার রাত্রেবেলায় 8টা 9টার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, আবার প্রতিদিন সকালবেলা আপনার যেতে হবে? এভাবে কি আপনার জীবন চলবে? যে সময় আপনার জীবন না চলবে, আপনার যখন স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনার যখন বয়স হয়ে যাবে, ওই সময় আপনি কি করবেন? কোথা থেকে ইনকাম করবেন? আপনার তো অর্থনৈতিক স্বাধীনতা নেই, আপনার সময়ও নেই, আপনার স্বাস্থ্য ভালো নেই, তাহলে কি এমন প্ল্যাটফর্মে কাজ করেন? তো প্রিয় ভাই ও বোন, দেখেন যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, যদি এই তিনটে জিনিস আপনি একত্রিত ভাবে না পান তাহলে আপনি ডিএক্সএন চয়েস করে নিতে পারেন। ডিএক্সএন প্ল্যাটফর্মে এই তিনটে জিনিস আপনি একসাথে পাবেন। যে কাজ করছেন ওই কাজের পাশাপাশি আপনি ডিএক্সএনটাকে নেন। আপনি হতে পারে একজন এনজিও কর্মী, আপনি হতে পারেন একজন বীমা কর্মী, আপনি হতে পারেন একজন স্কুল শিক্ষক, আপনি হতে পারেন আদার্স যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, কিন্তু ওই কাজের পাশাপাশি আপনি ডিএক্সএনটাকে বেছে নেন। দেখেন, ডিএক্সএনে এমন কোনো কাজ নাই যে আপনাকে এই কাজটা করাই লাগবে। ডিএক্সএনের কাজ কি? ডিএক্সএনের সর্বপ্রথম যে কাজ হবে আপনাকে, ডিএক্সএনের সর্বপ্রথম কাজ হবে আপনার শরীরটাকে সুস্থ রাখা। মানে শারীরিক সুস্থতা হচ্ছে আপনার ডিএক্সএনের কাজ, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরে স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করবেন, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। কেন এই আলোচনা প্রয়োজন? দেখেন, এই আলোচনা করা প্রয়োজন হচ্ছে আমাদের এই কারণে যে আমাদের এই আলোচনার সাথে জড়িত আছে আমাদের সময় স্বাধীনতা, এই আলোচনার সাথে জড়িত আছে আমাদের স্বাস্থ্য, মানে স্বাস্থ্য সুরক্ষার, এই আলোচনার সাথে জড়িত আছে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, যার কারণে আমাদের এই আলোচনাটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা এখন তাহলে ঢুকবো কোথায়? ডিএক্সএন ই ওয়ার্ল্ডে। দেখেন, ডিএক্সএন এর ব্যর্থতা সাধারণ কারণ কি? অনেক মানুষ আপনার ডিএক্সএন এ এসে ব্যর্থ হয়ে যাচ্ছে, যে ভাই আমি তো পারতেছি না বিজনেস করতে, আমি তো, আমার বিজনেস হচ্ছে না।
ভাই কেন হচ্ছে না সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। দেখেন, আমরা যারা মনে করেন যে আপনার প্রথমে আমাদের কি দরকার, ধৈর্য ও ধারাবাহিকতার অভাব। এই জিনিসটা যদি আপনার থাকে তাহলে আপনি ডিএক্সএন থেকে কখনোই পাশ করতে পারবেন না, আপনি ডিএক্সএন থেকে সবসময় ফেল হয়ে যাবেন। শুধু ডিএক্সএন না, আপনি সারা ওয়ার্ল্ডে যে কোনো কাজ করেন না কেন, যে কোনো বিজনেস করেন না কেন, যদি কিনা আমি বলবো আপনার যদি ধৈর্য না থাকে এবং ধারাবাহিকতা ভাবে আপনি যদি বজায় না রাখতে পারেন, তাহলে ওই জায়গা থেকে আপনি ফেল আসবে। এখন বর্তমান আপনি যে কাজের সাথে যুক্ত আছেন, যে বিজনেসের সাথে যুক্ত আছেন, প্রিয় ভাই ও বোন, দেখেন তো আপনার এই কাজের প্রতি আপনি কতটা ধৈর্য ধরেছেন, এই কাজের প্রতি কতটা আপনি ধারাবাহিকতা বজায় রেখেছেন। আপনি যদি একজন মুদিখানার দোকানদার হন, আপনার কিন্তু ধৈর্য ধরে বসে থাকা লাগবে। আপনি যদি মনে করেন ধারাবাহিকভাবে আপনি দোকানটা না খুলেন টাইম টু টাইম, আপনার কিন্তু বিজনেস হবে না। আপনি যদি একদিন খোলেন সকাল 10টার সময়, একদিন খোলেন সকাল 8টার সময়, একদিন খোলেন দুপুর 12টার সময়, আপনার কিন্তু বিজনেস হবে না। আপনাকে ধারাবাহিকভাবে একই টাইমে আপনাকে দোকানটা খুলতে হবে এবং একই টাইমে আপনাকে দোকানটা বন্ধ করতে হবে। দেখেন, যে সকল দোকানদার ভাইরা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে জোহরের নামাজের সময় দেখবেন অনেক দোকান বন্ধ থাকে। তার মানে কাস্টমাররা জানে যে প্রতিদিন এই দোকানদার জোহরের নামাজ পড়তে যায়, এই সময়টুকু দোকান বন্ধ থাকে, তাহলে আমরা কি করবো, আমরা 5 মিনিট পরে যাই, না হলে 10 মিনিট আগে যাই। তারা কিন্তু ওইভাবেই আসবে, কারণ আপনি ধারাবাহিকতায়। কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনোদিন জোহরের নামাজ পড়তে গেছেন, দোকান বন্ধ রাখেছেন, কোনোদিন জোহরের নামাজ পড়তে যাচ্ছেন না, দোকান খোলা রাখেছেন। দোকান খোলা রাখলেও কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে না, কারণ ওই কাস্টমার জানে যে আপনি নামাজ পড়তে গেছেন। ওই কাস্টমার জানে আপনি নামাজ পড়তে গেছেন, কারণ আপনি ধারাবাহিকতার ভিতরে আছেন একটা। কিন্তু যদি আপনি টাইম শিডিউল উল্টোপাল্টা করে ফেলা দেন, আপনার কাছে কিন্তু কাস্টমার আসবে না। সেম সিস্টেম ডিএকশনে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি বিজনেস করতেছেন, ওকে, আপনি রেগুলার বিজনেস করেন। আপনি একদিন বিজনেস করেন, এক সপ্তাহ আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি একদিন মিটিং এ আসেন, এরপরে মনে করেন যে 15 দিন আপনাকে মিটিং খুঁজে পাওয়া যায় না। আপনি বিভিন্ন অজুহাত দেন, আমার মা মরে গেছে, আমার বাপ মরে গেছে, আমার দাদা মরে গেছে, আমার নানির এই সমস্যা হয়েছে, আমার বোনের বিয়ে, আমার স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে মনে করেন যে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ান। প্রিয় ভাই ও বোন, দেখেন, আপনি যে বিজনেসটা করেন এটা তো আপনার বিজনেস, তাই না? এখন মনে করেন যে আপনি যদি ধারাবাহিকতা না বজায় রাখেন, তাহলে কি হবে? আপনি ধরেন আপনি অন্য কোনো সেক্টরে বিজনেস করেন, তো সেক্ষেত্রে সেসব সেক্টরে যদি আপনি বিজনেস না করেন, যদি ধারাবাহিকতা না বজায় রাখেন, যদি আপনি সপ্তাহের ভিতরে যদি 4 দিন মনে করেন যে আপনার পরিবার নিয়ে মনে করেন যে আপনার দৌড়ে বেড়ান, আপনার ওই বিজনেসটা আপনার ধস নেমে যাবে। ওই বিজনেস থেকেও আপনার ধস নেমে যাবে। হতে পারে আপনি একজন কাপড় ব্যবসায়ী, হতে পারে আপনি একজন স্কুলের টিচার, হতে পারে আপনি একজন মানে কোচিং সেন্টার ব্যবসায়ী, হতে পারে আপনি একজন মুদিখানা দোকানদার, মুদিখানা ব্যবসায়ী। তো যে কোনো ব্যবসার কাজে না কেন, আপনি যদি মনে করেন ধারাবাহিকভাবে না থাকেন, হ্যাঁ আপনার ফ্যামিলিতে সমস্যা থাকতেই পারে, হয়তো মাসে একদিন, সপ্তাহে একদিন, এরকম আপনার সমস্যা থাকতে পারে। কিন্তু সপ্তাহে 6 দিন আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা না, সপ্তাহে 7 দিন আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা না, যে যে সমস্যার কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। যদি এরকম আপনার হয়ে থাকে যে সারা বছর ধরে আপনার ফ্যামিলিতে অশান্তি লেগে থাকতেছে, এরকম সমস্যা লেগেই থাকতেছে, তাহলে আমি বলবো ভাই আপনার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে মনে করেন যে সারা বছর ধরে সমস্যার সমাধান করে বেড়ান। ভাই সমস্যাটা আসলে সমস্যা না, সমস্যা কোন জায়গায় জানেন? যে আমাদের বোঝার অভাব। আমরা বুঝিনি আসলে যে আমরা যে কি করতেছি এটা বুঝিনি, আমরা কোন প্ল্যাটফর্মে যাচ্ছি এটা আমরা বুঝিনি, যার কারণে কিন্তু অনেক মানুষ ব্যর্থ হয় এই অজুহাত দেওয়ার কারণে। দেখেন, দ্বিতীয় কি বলছে, বিজনেস মডেল সম্পর্কে ভুল ধারণা। দেখেন, বিজনেসের একটা মডেল আছে, বিভিন্ন ধরনের বিজনেসের বিভিন্ন ধরনের মডেল। তো আমাদের ডিএক্সএন যে বিজনেস যে মডেল, এই বিজনেস আমাদের বাপদাদার আমল থেকে আমরা কেউ করে আসিনি, এটা নতুন একটা বিজনেস, নতুন একটা সিস্টেম। তো এই সিস্টেমের সাথে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার ধারাবাহিকভাবে আপনার শিখতে হবে। এই বিজনেস করার বিজনেস, এই বিজনেস শেখার বিজনেস, এই বিজনেস বোঝার বিজনেস। আপনি যদি বোঝেন, আপনি যদি শেখেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন। যদি না শেখেন, না বোঝেন, তাহলে কখনো আপনার দ্বারা বিজনেস করা সম্ভব না। দেখেন, যে বিজনেস মডেলের যে ভুল ধারণা সেটা হচ্ছে কি জানেন, এই যে এখানে বোঝানোর চেষ্টা, আমন্ত্রণ নয়। দেখেন আমরা সাধারণত কি করি জানেন, আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে যে একজন মানুষকে না বুঝায় তাকে আমন্ত্রণ করি। ভাই আপনি আসেন ডিএক্সএন বিজনেস আসেন, ডিএক্সএন বিজনেস আসলে আপনি প্রতি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতে পারবেন। ভাই এখানকার প্রোডাক্টগুলো খুব ভালো, ভাই আপনি প্রোডাক্ট কেনেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট কেনেন, কিনলে আপনার আইডিয়া অ্যাক্টিভ। এই যে যে আমন্ত্রণগুলোকে আমরা করি, এই আমন্ত্রণগুলো আমাদের করা যাবে না। আমাদেরকে বোঝাতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে। যেমন দেখেন, বোঝানোর চেষ্টা কিভাবে করবেন, বোঝানোর চেষ্টা কিভাবে করবেন, আমি যদি আপনাকে না বলে দিই আপনি কিন্তু ওইভাবে বোঝানোর চেষ্টা করবেন না। আপনি বলবেন যে কালাম ভাই তো বলতেছে যে আপনি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কিভাবে বোঝাবো সেটা আপনি বুঝতেছেন না। দেখেন, বোঝাবেন একটা ব্যক্তির সাথে যে সময় আপনার কথাবার্তা হবে। ধরেন মনে করেন যে আমি আমার রিয়েল লাইফের একটা ঘটনা আপনাদের সাথে বর্ণনা করছি যে একজনকে বোঝানোর জন্য কিভাবে বোঝাতে হয়। আমি নওগাঁ গেছিলাম একটা প্রোগ্রামে, নওগাঁ থেকে আসার সময় ওই সময় বাজে রাত 11:30 12টা বাজে। ওই সময় আমাদের ট্রেন লেট হয়েছিল প্রায় 2 ঘন্টা মতো। তো ওখানে আমরা দুইজন ছিলাম। তো দুইজনে অনেক সময় ধরে মনে হয় হাঁটাহাঁটি করতেছি, করতে 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 এক জায়গায় বসলাম। বসার পরে একটা লোক আমাদের কাছে আগে আসলো, সে আমাদের সাথে মানে কথাবার্তা বলতেছে। তো বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাসা কোথায়? আপনার কথাবার্তা শুনে মনে হলো যে আপনি আমাদের এলাকার। তা বলছে হ্যাঁ ভাই আমার বাসা খুলনা। তাই আমি বললাম যে আমাদের বাসা যশোর।
এরপর তার সাথে আমার সাথে কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হতে হতে সে বলছে যে আপনার কি কাজে আসছেন, আমি তাকে বলছি আপনারা কি কাজে আসছেন। সে সময় আমি আমার বিজনেস সম্পর্কে তাকে তুলে ধরলাম যে হ্যাঁ আমি এরকম ডিএক্সএন একটা বিজনেসের কাজে আসছি, এখানে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আসছিলাম। তো বলছে ভাই ডিএক্সএনটা কি জিনিস, আসলে আমি তো ফেসবুকে বিভিন্নতে দেখেছি কিন্তু এই সম্পর্কে কারো কাছে জানার মতো সৌভাগ্য আমার হয়নি, তো আপনি বলবেন ডিএক্সএনটা কি জিনিস। আমি তখন তাকে ডিএক্সএন সম্পর্কে বোঝালাম যে ডিএক্সএন এ ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে, ডিএক্সএন বিজনেসটা খুব ভালো, আমি নিজে করতেছি দীর্ঘ 3 বছর ধরে, ওই সময় আমার ডিএক্সএন বিজনেস 3 বছর চলতেছে। তো এভাবে মনে করেন যে তাকে বোঝালাম, বোঝানোর পরে এবার আমার কাছে কপি ছিল, সে কপি মনে করেন গোলানো ছিল, আমাদের ফ্ল্যাক্স ছিল সাথে। তো ওখান থেকে কপি ঢেলে মনে করেন যে প্রথমে আমি খেলাম, আমার সাথে যে ছিল তাকে দিলাম, সে খেলে, এবং ওই ভাইকে একটা দিলাম, বললাম যে ভাই কফিটা খান। তো বলছে ভাই কফি খাবো না, আমার পেটের ভিতরে সমস্যা দিচ্ছে, পেটটা ফেফে রয়েছে, কফি খেলে আমার যদি কোনো সমস্যা হয় আমি কফিটা খাবো না। তো আমি ওই সময় আর একটু সুযোগ পেলাম যে ভাই আপনার পেটটা যখন ফেপে আছে আপনি কফিটা খান, খালি দেখবেন আপনার পেটটা ভালো হবে। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি কফিটা নিলে, নিয়ে কফিটা খালে। তো কফিটা খাওয়ার পরে 10-15 মিনিট পরে আমাদের সাথে কথা বলতে বলতে বলছে ভাই আপনি কি কফি খাওয়ালেন আমাকে, যে কফিটা খাওয়ার পরে আমার পেটটা ভালো হয়ে গেছে, আমার পেটে ফাঁপা ফাঁপা ভাব ছিল, এটা অশান্তি ছিল কিন্তু এটা চলে গেছে। তাই আমি বললাম ভাই আমাদের ডিএক্সএন কোম্পানির কফি, এটা ব্ল্যাক কফি, এটা খুব ভালো কার্যকরী একটা কফি, পেটের জন্য খুব ভালো হয়। তো বলছে যে না ভাই আসলে তো আপনাদের ডিএক্সএন প্রোডাক্টের তাহলে পাওয়ার আছে, এগুলো অবশ্যই পাওয়ার আছে। উনি খুব ভালো একজন লোক এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত, উনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। তো এ বলার পরে এবার বলছে ভাই তাহলে তো এই কফিটা আমার দরকার। তো আমি আমার নাম্বার ওনাকে দিলাম, ওনার নাম্বার আমি নিলাম। নেওয়ার পরে ওনাকে আরো কয়েকটা কথা বললাম যে আমাদের ডিএক্সএন কোম্পানিতে কি কি অপরচুনিটি আছে। বলার পরে উনি বলছে যে ভাই তাহলে তো আপনাদের ডিএক্সএন সিস্টেমটা ভালো, তো আমি আপনার সাথে দেখা করতে চাই, কোন জায়গায় দেখা করবো বলেন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি যে সময় ঢাকায় যাই আপনি আমার সাথে ঢাকায় দেখা করবেন, কারণ যেহেতু আপনি ঢাকায় থাকেন সবসময়, আমাদের হেড অফিসে দেখা করবেন। এভাবে মনে করেন যে আমি তাকে ইনভাইট করছি, দেখেন আমি কিন্তু তাকে কোনো প্রোডাক্ট দিচ্ছি না, আমি তাকে মনে করেন যে আপনার ডিএক্সএন বিজনেসে নিয়ে আসতেছি না, আমি বিভিন্ন ভাবে তাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে ডিএক্সএন বিজনেসটা ভালো বিজনেস, ডিএক্সএন এর ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে, কিন্তু সে আমি তাকে এমন ভাবে তাকে বোঝাতে হবে যাতে ওই ব্যক্তি আমাকে বলে যে ভাই আসলে বিজনেসটা ভালো আমি করব, কিংবা প্রোডাক্টটা ভালো আমি এই প্রোডাক্টটা নেব। সে আমাকে বলবে, আমি তাকে কখনো বলবো না, কিন্তু আমি তাকে এমন একটা ভাবে বুঝাবো যাতে করে সে বুঝতে পারে যে না প্রোডাক্টটা ভালো। আমি তাকে আমন্ত্রণ করবো না, কিন্তু তাকে আবার আমন্ত্রণ করে ফেলবো অটোমেটিকলি। এটা আমার বোঝানোর ভঙ্গিতে আপনার পড়বে। যদি এভাবে আপনি বোঝাতে পারেন একটা ব্যক্তিকে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আপনার কাছে প্রোডাক্ট নেবে, এবং ওই ব্যক্তি একজন বিজনেসম্যান হবে, আপনার লিঙ্কে হতে পারে একজন ক্রাউন অ্যাম্বাসেডার। আমি দেখেন আমার ডিএক্সএন সিস্টেমে কোনো একটা ব্যক্তিকে আমি কোনো অন্য অন্য কোনো নজরে দেখি না, আমার একজন ডিএক্সএন মেম্বার, সাধারণ মেম্বার, তাকে আমি দেখি ক্রাউন অ্যাম্বাসেডার নজরে। কারণ ওই ব্যক্তি যে কালকে ক্রাউন অ্যাম্বাসেডার হবে না এর কোনো গ্যারান্টি নাই। কারণ ডিএক্সএন এমনই একটা জিনিস, এমনই একটা জিনিস, ফকির থেকে আমির হওয়া যায়, এমন একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। দেখেন, ফলো আপ না করা বা সাপোর্ট না থাকা, সাপোর্ট না থাকা, দেখেন একটা মানুষ ব্যর্থ হয় কোন সময়, যদি আপনি কোনো ব্যক্তিকে ডিএক্সএন বিজনেস করেছেন, ডিএক্সএন বিজনেসে জয়েন করাছেন, জয়েন করার সিস্টেম পরে আপনি যাকে ফলো আপ না করেন, ফলো আপ বলতে বোঝাচ্ছে যে আপনাকে দেখভাল করতে হবে তাকে, যে সে কি কাজ করতেছে, তার গতিপথ আপনাকে নির্ধারণ করতে হবে, সে কোন রাস্তায় যাচ্ছে, সে আসলে সঠিক প্ল্যাটফর্মে আছে নাকি ভুল প্ল্যাটফর্মে যাচ্ছে, সে সঠিক শিক্ষাটা নিচ্ছে নাকি ভুল শিক্ষাটা নিচ্ছে, এগুলোকে আপনাকে ফলো আপ করতে হবে, তাকে জিনিসগুলো বোঝাতে হবে, শেখানোর জন্য চেষ্টা করতে হবে যে আসলে এটা কি ধরনের বিজনেস, এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে হবে। তাকে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে, তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, তাকে বিজনেসে সাপোর্ট দিতে হবে। তাই বলে সাপোর্ট এটা না যে আপনি পিভি তৈরি, পিভি করে আপনি প্রোডাক্ট কিনে পিভি আপনার ডাউনলাইনে কিংবা আপনার বিজনেস পার্টনারকে দিয়ে দিলেন, এটা কোনো সাপোর্ট না। সাপোর্ট হচ্ছে এইটা যে ওই ব্যক্তি হয়তো বুঝতেছে না যে পেটের সমস্যা হলে কোন প্রোডাক্টটা ইউজ করবে, সেক্ষেত্রে আপনি তাকে বলেন যে আপনার পেটে সমস্যা হয়েছে, পেট ফেপে উঠছে, আপনি এক কাজ করেন, আমাদের টুথপেস্ট আছে 1 ইঞ্চি পরিমাণে টুথপেস্ট, হালকা গরম পানিতে খান, খাওয়ার পরে একটা কফি কফি বানায় খান, দেখেন আপনার পেটের সমস্যাটা সেরে যাবে। এভাবে আপনি প্রোডাক্ট বিষয়ে তাকে সাপোর্ট দেবেন। একজন ব্যক্তি সে বিজনেস বিষয়ে বুঝতেছে না, আপনি তাকে বিজনেস বিষয়ে সাপোর্ট দেবেন, এভাবে তাকে সাপোর্ট দিয়ে আগে নিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ ওই ব্যক্তিটা এখান থেকে সাকসেস হবে। আমাদের ব্যর্থ হওয়ার কারণগুলো হচ্ছে এইগুলো, যে আমরা কাউকে ঠিকমতো সাপোর্ট দিই না, শুধু মেম্বার বানাচ্ছি আর ছেড়ে দিচ্ছি, মেম্বার বানাচ্ছি আর ছেড়ে দিচ্ছি। এবং দেখেন সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কোনো ব্যক্তিকে ডিএক্সএন এর সাথে যুক্ত করেছেন, কোনো ফ্যামিলিকে ডিএক্সএন এর সাথে যুক্ত করেছেন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য, অবশ্যই অবশ্যই আপনার সিস্টেমে যে ব্যক্তি খুব ভালো বোঝে সেই ব্যক্তির সাথে আপনি তাকে যোগাযোগ করায় দেবেন, তাহলে ওই লোকটা কখনো ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করবে না, এবং ওই লোকটার সামনে আপনার একজন ক্রাউন অ্যাম্বাসেডর হবে। যদি কিনা আপনি আপনার সিস্টেমে হতে পারে ডাউনলাইন, হতে পারে আপলাইন, যে ভালো বোঝে তার সাথে অবশ্যই যোগাযোগ করা দেবেন যে ভাই আমি আপনাকে এক ভাইয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছি, সে ভাই ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো বোঝে, তো আপনার যে কোনো সাপোর্ট নেওয়ার জন্য আপনি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ও ভাই আপনাকে সাপোর্ট দেবে প্রোডাক্ট বিষয়ে, ও ভাই আপনাকে সাপোর্ট দেবে বিজনেস বিষয়ে। তাহলে ওই লোকটা আপনার আর ঝরে গেল না, কারণ আপনি সবাইকে সাপোর্ট দিতে পারছেন না, কারণ আপনি ঠিকমতো সবকিছু বোঝেন না। তাহলে আপনি কি করবেন, নতুন অবস্থায় আপনি আরেকজনের হেল্প নেবেন, তবে খেয়াল রাখবেন
আপনি যদি কারো হেল্প নেন, যে ব্যক্তিকে আপনি সাপোর্ট নেওয়ার জন্য দিচ্ছেন ওই ব্যক্তিকে সেজন্য না বোঝে যে আপনি কিছু বোঝেন না। আপনি এমন একটা ভাব তাকে বোঝাবেন যে হ্যাঁ আমি সবকিছু বুঝি, কিন্তু আমি তারপরও আমার থেকে আরেকজন উপরে আছে, সে খুব ভালো বোঝে, আমাকে সে বুঝাইছে, এবং আপনি তার সাথে আসলে পরিচিত হন, আমরা সবাই একসাথে বিজনেসটা করি, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে এই জায়গাটা। দেখেন, মানুষ না বলে কেন? মানুষ না বলে কেন? দেখেন, মানুষ না বলার কারণ হচ্ছে, সর্বপ্রথম যে কারণ, ব্যর্থতার ভয় বা পূর্ণ অভিজ্ঞতা। ব্যর্থতার ভয় বা পূর্ণ অভিজ্ঞতা, দেখেন এরপরে আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা দেবো। ব্যর্থতার ভয় বা পূর্ণ অভিজ্ঞতা, আপনি যে কোনো একটা ব্যক্তির কাছে যাবেন, যে বলবেন যে ভাই আপনি আসেন আমাদের সাথে ডিএক্সএন বিজনেস করেন, ডিএক্সএন বিজনেসটা খুব ভালো বিজনেস। ওই ব্যক্তি বলবেন না না ভাই থাক, আমি করবো না, আমি তো অন্য একটা বিজনেসের সাথে যুক্ত আছি, কিংবা একটা চাকরি করতেছি, ভাই আমি করবো না। দেখেন ওই ব্যক্তি কেন আপনাকে না বলছে? তাকে তো আপনি বলেনই ডিএক্সএন সিস্টেমে, সে তো জানেই না ডিএক্সএন সিস্টেমে, যার কারণে ওই ব্যক্তি আপনাকে কিন্তু ডাইরেক্ট না করে দিচ্ছে। এভাবে আমরা কাউকে ইনভাইট না করে, এভাবে কাউকে আমরা না বলে, আমরা তাকে সুন্দরভাবে বোঝাই যে ভাই আমি একটা বিজনেসের সাথে যুক্ত আছি, দীর্ঘদিন ধরে, 6 মাস ধরে, 3 মাস ধরে, 2 মাস ধরে এই কোম্পানির আমি প্রোডাক্ট ইউজ করতেছি, ইউজ করার পরে আমি খুব ভালো আছি। কোম্পানিটা খুব ভালো, এই কোম্পানিতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, জাস্ট সাধারণ মুদিখানা দোকানদারের দোকানের মতো, যে নিজের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে আগে মুদিখানা দোকান থেকে কিনতাম, এখন আমি ডিএক্সএন এর দোকান থেকে কিনি। এই প্রোডাক্টগুলো কিনে আমি ব্যবহার করছি, আমি শারীরিকভাবে সুস্থ আছি, এবং প্রতি মাসে ওখান থেকে আমাকে একটা ক্যাশব্যাক দেয়, এবং আমি ওখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে অন্যান্য মানুষের কাছে বিক্রি করি, অন্যান্য আরো 10 জনকে আমি বিক্রি করে শিখেছি, তারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে। এভাবে যদি আপনি কাউকে বলেন, তাহলে সে ব্যক্তি অবশ্যই বলবে যে ঠিক আছে, তাহলে তো এখান থেকে একটা ইনকাম করার একটা রাস্তা আছে, আমি কাজের পাশাপাশি এই কাজটা করতে পারি। সে ব্যক্তি ওই সময় বলবে হ্যাঁ আমি করব। তা না হলে প্রথমেই বলবে না। কারণ ব্যর্থতার ভয়, সে চিন্তা করবে আমি কি ভুল করতেছি না। যেমন ধরেন এখানে দেওয়া আছে ভুল ধারণা, যেমন এমএলএম মানে প্রতারণা। আমাদের সাধারণত বাংলাদেশিদের মাথার ভিতরে একটা জিনিস আছে, এমএলএম মানে প্রতারণা। কারণ বেশ কিছু কোম্পানি এই প্রতারণার ফাঁদ ফেলে মনে করেন যে বিভিন্ন লোকের কাছে টাকা হাতিয়ে নিয়েছে। এই ধারণাটা অন্তত না হয় একটা মানুষ, সেজন্য তাকে প্রথমে বলতে হবে যে আমাদের এটা প্রোডাক্ট বেস কোম্পানি, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি এই প্রোডাক্টগুলো আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি, এবং এখান থেকে আমরা একটা ক্যাশব্যাক পাই, এবং এই প্রোডাক্ট ব্যবহার করার পর আমরা যে উপকার পাই এই উপকারটাকে শুধু আমরা মানুষের ভিতরে শেয়ার করে দিই। এভাবে আমাদের মানুষের যে ভুল ধারণা আছে ভুল ধারণাগুলো ভেঙে দিতে হবে। সময় নেই বা আগ্রহ নেই এমন কোনো ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন না, যে ব্যক্তির সময় নেই, প্রচুর বিজি, প্রচুর বিজি, তাকে ওইভাবে আপনি হুট করে ইনভাইট করতে পারবেন না। আবার আর যে ব্যক্তির আগ্রহ নেই, যেমন ধরেন আপনার চার দোকানে বসে অসংখ্য মানুষ আড্ডা দেয়, এদের কিন্তু আগ্রহ নাই, এদের কিন্তু টাকা প্রয়োজন নাই, কারণ এরা চিন্তা করে যে আমি যেভাবে চলছি এভাবে চলবো। তাহলে যাদের আগ্রহ নাই তাদের আমাদের ডিরেকশনে ইনভাইট করার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তির সময় নাই, যে আপনি কি কথায় কথায় বলতে সময় নাই, হ্যাঁ যে ব্যক্তির সময় নাই ওই ব্যক্তিকে আপনি আংশিক ইনভাইট করতে পারেন, যে ভাই আপনার তো সময় নাই, আপনি যদি চান আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন, কাজ করলে আপনার সময় বের হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তিকে আপনি ইনভাইট করতে পারেন, তবে ইনভাইট করার সময় খেয়াল রাখবেন যে কোন জায়গায় তাকে ইনভাইট করছেন, কিভাবে তাকে ইনভাইট করতেছেন। আপনি জায়গা এবং সময় বুঝে তাকে ইনভাইট করবেন। গুরুত্ব বা প্রয়োজনীয়তা না বোঝা, যেমন দেখেন গুরুত্ব বা প্রয়োজনীয়তা না বোঝা কেমন, যে একজন ব্যক্তি তার মনে করেন যে সে অভাবে আছে, অভাবে আছে, তার টাকা পয়সা প্রয়োজন। এখন আপনি তাকে যদি বলেন যে আপনি আমাদের ডিএক্সএন কোম্পানির 6,000 টাকা 5,000 টাকার প্রোডাক্ট কিনেন, কিনে ব্যবহার করেন, আপনার এখান থেকে ইনকাম হবে। দেখেন তার তো প্রোডাক্টের প্রয়োজন না, এখন তার দরকার টাকা, তার দরকার টাকা, তার গুরুত্ব হচ্ছে টাকা, তখন প্রোডাক্টের প্রয়োজন না। এই জন্য তাকে আপনি প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করবেন না তাকে। এই জন্য এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কোন ব্যক্তির কোন জিনিস প্রয়োজন, যে ব্যক্তির যে জিনিস প্রয়োজন আমরা সেই ব্যক্তির কাছে ঠিক সেই জিনিসটা তুলে ধরবো। একটা ব্যক্তির প্রয়োজন টাকা, তাকে আমরা বলবো বিজনেস প্ল্যান নিয়ে যে আপনি এইভাবে এইভাবে আমাদের সাথে কাজ করেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। একটা ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তাকে আমরা বলবো প্রোডাক্ট নিয়ে যে প্রিয় ভাই বোন আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, ব্যবহার করলে সুস্থ থাকবেন, কারণ আমার সাথে অসংখ্য লোক এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা সুস্থ আছে, আপনিও চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন। এভাবে যদি আমরা যার যার জায়গায় যে জিনিস প্রয়োজন সেই জিনিসটা যদি আমরা দিই, তাহলে আর কেউ কখনো বলবে না যে না আমরা বিজনেস করবো না, না আমরা প্রোডাক্ট ব্যবহার করবো না। সবাই আপনাকে ওই সময় হ্যাঁ বলবে। আমরা এই প্রয়োজনীয়তা না বোঝার কারণে কিন্তু আমাদেরকে আজকে বেশিরভাগ জায়গায় আপনার মানুষ বলে না 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 না। তো এই না শব্দ আমরা শুনতে চাই না। আমরা সঠিকভাবে একটা মানুষের কাছে পরিবেশন করব, যে কাজই করবো সেই কাজটা সঠিকভাবে যদি কারোর কাছে পরিবেশন করেন, ইনশাল্লাহ আপনি ওখান থেকে সাকসেস হয়ে যাবেন। দেখেন, এই যে না না শব্দ আসলে আহ দায়ী আসলে কে, দায়ী কে? দেখেন, এই যে এই ব্যক্তিটা একটা ছবিতে বোঝানো হয়েছে, এই ব্যক্তিটা ঘাড় সে নিচে মানে উপর থেকে নিচে, সরি আপনার নিচে থুতনো নিয়ে আসছে উপরে, মাথা নিয়ে আসছে নিচে। তাহলে এই ব্যক্তির যদি একটা দুর্ঘটনা ঘটে এর জন্য দায়ী কে? দায়ী কে? দেখেন, তারা না, আমরা।
দায়ীকে তারা না আমরা, যারা না বলে তারা দায়ী নাকি আমরা দায়ী? আমরা আবেগ যুক্ত হতে পারিনি। কি পারিনি? আমরা আবেগে যুক্ত হতে পারিনি, আমরা তাদের অবস্থা বুঝিনি, ভুল ভাষা বা ভঙ্গি ব্যবহার করেছি। ভুল ভাষা বা ভঙ্গি ব্যবহার করেছি, কারণ উপরে তিনটে তো আমরা দেখে আসলাম যে কি কি করতে হবে আমাদের। ভুল ভাষা বা ভঙ্গি কেমন? একজন ব্যক্তি সে মনে করেন যে আপনার খুব কষ্টের ভিতরে আছে, অভাবনটনার ভিতরে আছে, এবং সে শারীরিকভাবে অসুস্থ। এখন তার কাছে যে যদি আমরা হাসি মুখী কথা বলি, তাহলে সে কিন্তু আমাদের এখানে গেল ভঙ্গিটা ভুল হয়ে গেল। ভঙ্গিটা ভুল হয়ে গেল। এখন যদি হাসি মুখে তাকে বলি, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আমাদের সাথে আসেন, আপনি আমাদের সাথে বিজনেস করেন, হ্যাঁ বিজনেস করলে আপনি অনেক টাকা লাভবান হবেন, দেখেন সে একজন অভাবী মানুষ এবং শারীরিকভাবে অসুস্থ। তার কাছে আপনার এই ভঙ্গিটা চেঞ্জ করতে হবে, তার কাছে আপনার ভাষাটা চেঞ্জ করতে হবে। একই ভাষা আপনি তার কাছে অন্য সিস্টেমে বলবেন। আপনি কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম, ভাই আপনি শুনলাম অসুস্থ নাকি? হ্যাঁ ভাই আমি তো অসুস্থ। তো ভাই কি সমস্যা হয়েছে? আপনি তার সাথে কুশল বিনিময় করেন খুব সুন্দরভাবে বিনয়ীভাবে, মনে করেন যে তার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার ভুক্তভোগী আপনি নিজেও, এমন ভাব তার কাছে করতে হবে যে একজন ব্যক্তি অসহায়, সে অসহায় ব্যক্তির কাছে আপনি নিজেও একজন অসহায় হয়ে তার কাছে উপস্থাপন করেন। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চাহনি, আপনার কথা বলা, আপনার ঠোঁট নাড়ানো, সব তারপরে ছেড়ে দেন যে আপনিও একজন অসহায় ব্যক্তি। তার সাথে যে সময় দেখবেন তালে তাল মিলেছেন, ওই ব্যক্তি তার মনের যে কথাগুলো আছে, মনের কথা আপনার কাছে খুলে বলবে। যে সময় সে তার মনের কথা খুলে বললে, আপনি তার দুর্বল পয়েন্টগুলো ধরে নেন, যে আসলে সে শারীরিকভাবে অসুস্থ, তার অর্থনৈতিক সমস্যা চলতেছে, তার ফ্যামিলিতে সমস্যা চলতেছে, এই সমস্যা থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। এই সমস্যা থেকে যে সময় তাকে বের করে নিয়ে আসতে পারবেন আপনি, তাকে যেন সঠিক একটা গাইডলাইন দিতে পারবেন, সঠিক একটা সমস্যার সমাধান দিতে পারবেন, ওই ব্যক্তি দেখবেন আপনার পিছু আর কখনো ছাড়বে না। ওই ব্যক্তি আপনার পিছনে থাকবে, কারণ ওই ব্যক্তি জানবে যে এই ব্যক্তি আমাকে সঠিক একটা রাস্তা দেখাতে পারে, সঠিক একটা রাস্তা নিয়ে যেতে পারে, তাহলে এই ব্যক্তির পিছনে আমাকে থাকতে হবে। এভাবে মনে করেন যে আমাদের ভুল ভাষা এবং ভুল ভঙ্গি পরিবর্তন করতে হবে, তাহলে মনে করেন যে আমরা বিজনেস করতে পারবো। কিন্তু আমরা অনেকে হই কি জানেন, আমরা অনেকে অহংকারী হয়ে যাই। ডিএক্সএন বিজনেস আসার পরে আমরা অনেক অহংকারী হয়ে যাই, স্টার জেন হওয়ার পরে, স্টার রুবি হওয়ার পর, স্টার ডায়মন্ড হওয়ার পর অহংকারী হয়ে যায়। এই অহংকারী গুলোকে আমাদের হওয়া যাবে না। আমাদের সবসময় বিনয়ী হতে হবে, সবসময় মাথা নিচু করে কথা বলতে হবে, সম্মানের সাথে কথা বলতে হবে, সে হোক ছোট হোক বড়। তাহলে দেখবেন আপনার বিজনেস খুব ভালোই চলবে। সঠিকভাবে ইনভাইট করার উপায় দেখেন, কৌতূহল তৈরি করুন, চাপ নয়, চাপাচাপি নয়, কৌতূহল তৈরি করুন। যেটা আমি কিছু সময় আগে আমি বলে গেলাম যে আমি স্টেশনে দাঁড়ায় একজনের সাথে কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলার ভিতরে সে মনে করেন যে তার তার মনের ভিতরে কৌতূহল তৈরি করে দিচ্ছে যে ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে, ডিএক্সএন বিজনেস সম্পর্কে সে কিন্তু আমার কাছে জানতে চাচ্ছে, কারণ আমি তাকে ইনভাইট করতেছি। তার অজান্তে তার মনের ভিতরে আমি ঢুকে গেছি, কিন্তু আমি তাকে কখনো চাপ সৃষ্টি করিনি। এরপর দেখুন, গল্প বলুন, প্রেজেন্টেশন নয়। আমি স্টেশনে দাঁড়ায় তাকে প্রেজেন্টেশন দেবো না যে আপনি এইভাবে 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 করেন। আমি তাকে আমার লাইফ হিস্টোরি তাকে আমি তুলে ধরেছি যে আমি এরকম 19 বছর কুয়েতে ছিলাম, কুয়েত থেকে মনে করেন আমি বাংলাদেশে আসছি এই ডিএক্সের পরে নির্ভর করে। আমি এখান থেকে ভালো হাই ফাই লেভেলে ইনকাম করতেছি, আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আমার টিমে মনে করেন যে অনেক লোক কাজ করতেছে, তারা সবাই ভালো আছে, এবং আরো লোক মনে করেন যে ভালো ভালো পজিশন তৈরি করতেছে। এভাবে আমি আমার গল্পটা তার সামনে তুলে ধরেছি, প্রেজেন্টেশন তাকে কিন্তু দেখায়নি, কারণ তার মনে কৌতূহল তৈরি করতে হবে। উপকারিতা দেখান, শুধু ব্যবসা নয়। দেখেন উপকারিতা কোথায় দেখাইছি, আমি তাকে দেখাইছি যে আমি যে কফিটা পান করতেছি, আপনি যে কফিটা পান করতেছেন, এই কফিটা খালি আপনার পেটের সমস্যা চলে যাবে। আপনার ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিস সমস্যা ইনশাল্লাহ নিরাময় হয়ে যাবে এখান থেকে। আমি তাকে উপকার দেখাইছি যে এই প্রোডাক্টের কি কি উপকারিতা আছে। আমি তার কাছে কিন্তু ব্যবসা করিনি, ব্যবসা কিন্তু আমার অটোমেটিক হচ্ছে, কারণ সে প্রোডাক্ট কিনে খালি আমার ব্যবসা হবে। তাহলে কি আমি তাকে উপকারিতা দেখাবো যে বিজনেসের সাথে যুক্ত হলে আপনার কি কি উপকার হবে। প্রশ্ন করুন এবং মনোযোগ দিন, মনোযোগ দিয়ে শুনুন। আমি তার কাছে বেশ কয়েকটা প্রশ্ন করলাম। প্রশ্নগুলো কি প্রশ্ন করেছি, তার কাছে প্রশ্ন করেছি যে আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, কিভাবে, আপনি কি সবসময় এইভাবে মনে করেন যে আপনার দৌড়ের পরে থাকেন কিনা, একবার খুলনা, একবার ঢাকা, একবার নওগাঁ, এরকম সাজায় দৌড়ে বেড়ান, নাকি আপনি রিল্যাক্সে থাকতে পারেন না, বিভিন্ন ধরনের প্রশ্ন তাকে করার সুযোগ করে দিছি। আমি সে প্রশ্ন করেছে, আমি মনোযোগ সহকারে শুনেছি। এরপরে মনে করেন যে আমি তাকে বলেছি যে ভাই, আপনি যদি মনে করেন যে আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার এত কষ্ট আর করা লাগবে না। হয়তো ভাই সে ভাই আমাদের সাথে যুক্ত আছে আমাদের মিটিং এর ভিতরে, আমার কথা শুনতেছে এখন, কারণ সে ভাই আমার একজন বিজনেস পার্টনার, সে ভাই আমার একজন বিজনেস পার্টনার। এভাবে মনে করেন যে একটা ব্যক্তিকে যে সময় বলার সুযোগ তৈরি করে দেবেন, ওই ব্যক্তি আপনার কাছে বলবে, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে যে সময় তার একটা সমস্যার সমাধান দেবেন, ওই সময় দেখবেন আপনার বিজনেসটা অটোমেটিক শুরু হয়ে গেছে। বিজনেস করা লাগে না, বিজনেস অটোমেটিক হয়। আমন্ত্রণের কিছু উদাহরণ ব্যাখ্যা দেখেন, আমন্ত্রণের জন্য কিছু উদাহরণ আছে আমাদের এবং কিছু ব্যাখ্যা। সেটা হচ্ছে, আমি একটা নতুন কিছু শুরু করেছি, তোমরা একবার, তোমার একবার শোনা উচিত। সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে আমন্ত্রণ করেন, তাকে মনে করেন খুব সুন্দরভাবে,
এটা হচ্ছে, আমি একটা নতুন কিছু শুরু করেছি, তোমার শোনা উচিত। এটা হচ্ছে আপনার কোথায় করবেন, যে আপনার পরিচিত লোক যারা আছে তাদের কাছে, যে আপনি কি করতেছেন এই বিষয়ে তাদের কাছে জানাবেন, যেহেতু আমরা এই বিষয়ে আগে বলে আসছি। তুমি যদি স্বাস্থ্য ও অতিরিক্ত আয় নিয়ে নিতে আগ্রহী হও, একটা আইডিয়া শেয়ার করতে পারেন। যেমন ধরেন মনে করেন যে আপনি এভাবে একটা ব্যক্তিকে আইডিয়া শেয়ার করতে পারেন, যে আপনি একজন আপনার একটা ফ্রেন্ডকে তাকে বলতেছেন, আপনি জানেন তার হিস্টোরি জানেন সব, যে সে তার ফ্যামিলিতে শারীরিকভাবে অসুস্থতা আছে কিংবা সে অসুস্থ আছে, কিংবা মনে করেন যে আপনার তার ইনকামটা একটু কম, তার আর একটু ইনকাম হলে ভালো হয়, কিন্তু সে যে চাকরি করে সে চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারছে না, অন্য কোনো ইনকামের রাস্তা তার নাই। তাহলে তাকে আপনি এই পলিটিক্সটা তার সাথে শেয়ার করেন। ঠিক আছে, একটা আইডিয়া শেয়ার করেন যে দোষ, আমি তো একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, মালয়েশিয়ান একটা কোম্পানি, এই কোম্পানিটার সারা ওয়ার্ল্ডে শোরুম আছে, এবং মনে করেন যে প্রায় 25টিরও বেশি দেশে আমাদের এই কোম্পানির ফ্যাক্টরি আছে। তো আমি তো এই কোম্পানির সাথে যুক্ত হয়ে আমার পরিবারের যে প্রোডাক্টগুলো প্রয়োজন, সে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমি এই কোম্পানিতে কিনে শুধু ব্যবহার করি। এর মাঝেই মনে করেন যে আমার একটা ইনকাম শুরু হয়ে যায়, এবং আমি আরো অনেক লোককে বলেছি, সবাই এখান থেকে মনে করেন প্রোডাক্ট কিনে ব্যবহার করতেছে, আমার একটা ভালো ইনকাম এসেছে, এবং আরো অনেক অনেক লোক মনে করেন যে এখান থেকে ইনকাম করতেছে। তা তোরও যেহেতু টাকা পয়সা প্রয়োজন, তুই তোর যে ব্যবসা করিস কিংবা যে চাকরি করিস, এর পাশাপাশি তো অন্য কোনো কিছু করতে পারতেছিস না, তো চাইলেই কিন্তু তুই আমার সাথে এই কাজটা করতে পারিস। এভাবে আপনি তাকে একটা আইডিয়া শেয়ার করেন, শেয়ার করলে এমন তার মাথার ভিতরে দোলা দেবে, যে না আসলে তো যে এটা সম্ভব, আমি আমার কাজের পাশাপাশি এটা করতে পারবো, এটা সম্ভব। এভাবে আপনি একটা আইডিয়া শেয়ার করেন। দেখেন, এটা বিজনেস বলে মাথা মাথা গরম করিস না। তাকে বলবেন যে দেখ এটা বিজনেস, তো মাথা গরম করো না, একবার শুনে দেখ। তাকে সুন্দর করে বোঝাবেন যে তুই, দেখেন এখানে পিকচারে দেখাচ্ছি যে দুইজন দুই দিকে ডাকতেছে, যে তুমি এদিকে যাও, তুমি ওইদিকে যাও। ঠিক আছে, এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে যে আপনি কোন দিকে যান। তাকে সুন্দর করে বোঝাতে হবে, তার মাথা গরম করানো যাবে না। মাথা না গরম করে তাকে সুন্দর করে বোঝালে অবশ্যই অবশ্যই সে কাজটা করতে আগ্রহী জাগাবে। ডিএক্সএন এখন কেন বেশি প্রয়োজন? ডিএক্সএন এখন বেশি কেন কেন বেশি প্রয়োজন, দেখেন, অর্থনৈতিক অনিশ্চয়তা। আমাদের প্রত্যেকটা মানুষ যারা ডিএকশন করতেছে না, অন্য অন্য সেক্টরে আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু অর্থনৈতিক একটা অনিশ্চয়তা আছে। কারণ আমি প্রোগ্রামের শেষে যেটা বলতে চাচ্ছিলাম সে কথা আমি এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু আবার হচ্ছে এই করোনা মহামারী যে রোগটা, এই রোগটা আবার মানে ছড়াছড়ি শুরু হয়ে গেছে। অলরেডি আজকে আমি নিউজে দেখলাম 27 জন অলরেডি আক্রান্ত হয়েছে। আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। দেখেন, অর্থনৈতিক অনিশ্চয়তা কোথায় আসে, এই যে মনে করেন যে আপনার করোনা চলাকালীন সময় আমাদের অধিকাংশ লোকের কিন্তু অর্থনৈতিক একটা অনিশ্চয়তা আসছিল, যে কতদিন এই করোনা মহামারী থাকবে, কতদিন লকডাউন থাকবে, আমরা কি খেয়ে বেঁচে থাকবো। আমাদের তো পর্যাপ্ত পরিমাণে টাকা ব্যাংক ব্যালেন্স করা নাই, যে মনে করেন যে আমাদের সামনের দিনগুলো চলবে, কিন্তু কতদিন চলবে আমরা নিজেরাও জানি না। এটা কিন্তু একটা অর্থনৈতিক অনিশ্চয়তা। এমন লোক, অনেক লোক আছে আপনার এই অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা কিন্তু করোনা মহামারীর কারণে দুনিয়া ছেড়ে যায়নি, তারা শুধু এই অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক লোক। তাহলে আমাদের যাতে সামনে এই ধরনের কোনো সমস্যা না আসে, এই জন্য মনে করেন যে আমাদের এখন বিজনেসটা করা প্রয়োজন। এই ডিএকশনটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ যে যাই হোক না কেন আমরা কিন্তু কোনো কিন্তু কখনো প্রোডাক্ট ইউজ করা বন্ধ করবো না। আমরা সবাই কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করবো। আপনি সব লকডাউন হয়ে যাক, সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট, আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি ব্যবহার করা বন্ধ করবেন না, কোথাও না কোনো দোকান থেকে আপনি কিনে ব্যবহার করবেন। কিন্তু সেই প্রোডাক্টগুলো কি যদি হয়ে যায় আপনার ইনকামের একটা উৎস, আপনার অর্থনৈতিক নিশ্চয়তার একটা উৎস, তাহলে এর থেকে ভালো কোনো জিনিস আমার মনে হয় না দুনিয়াতে আছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। যেমন দেখেন, এখন এই যে সামনে মহামারী আসছে, মহামারী আসলে এই মহামারীতে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেম বুস্ট করা। যে আমাদের শরীরে যদি ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, তাহলে আল্লাহর রহমতে এই ধরনের মহামারী, এই ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরে আসতে পারবে না। এই জন্য আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করবো। ডিএক্সএন যত প্রোডাক্ট আছে আমাদের সাধ্যের ভিতরে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার জন্য চেষ্টা করবো, এবং আমাদের পরিবার পরিজন আশেপাশে যারা আছে সবাইকে ইউজ করানোর জন্য চেষ্টা করবো। এটা চাকরির বাজার অনিরাপদ। এখন বর্তমান দেখেন, বর্তমান সময় চাকরির বাজার অনিরাপদ কেমন, একটা সরকারি চাকরিজীবী তারও কিন্তু চাকরির নিরাপত্তা নাই। একটা সরকারি চাকরিজীবী তারও চাকরির নিরাপত্তা নাই। এক সময় মনে করেন যে সরকারি চাকরি ছিল একটা সোনার হরিণ, এখন সরকারি চাকরিও মনে করেন যে আপনার নিরাপত্তা দিতে পারছে না আপনাকে। কখন আপনার চাকরি চলে যাবে, কখন আপনার ইনকাম শেষ হয়ে যাবে আপনি নিজেও জানেন না। যার কারণে একটা নিরাপদ একটা ইনকামের রাস্তা আপনার তৈরি করা দরকার। তার নিরাপদ ইনকামের রাস্তার জন্য ডিএক্সএন বিকল্প আমার মনে হয় না কিছু আছে। প্যাসিভ ইনকাম এখন অপরিহার্য, ভাই দাগাদাগি করেন না। প্যাসিভ ইনকাম এখন অপরিহার্য, কেন জানেন? কারণ আপনার কখন কি হয়ে যাবে আপনি নিজেই জানেন না। আপনার সন্তানের জন্য আপনি কি করে থেকে যাবেন। দেখেন, কুয়েতে থাকাকালীন অবস্থায়
আমাদের এক ভাই, যাকে কিনা মনে করেন সে কুয়েতে ঢোকার সাথে সাথে তাকে আমি ডিএক্সএন এর একটা মেম্বারশিপ কার্ড বানিয়ে দিয়েছিলাম আমার এই টিমের ভিতরে। তো তাকে মেম্বারশিপ কার্ড বানাতে তাকে বিজনেসের জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক বুঝেছিলাম, কিন্তু সে বিজনেসটা করেনি। তো সে বিজনেসটা না করাতে কি হয়েছে দেখেন, আর করলে কি হচ্ছে দেখেন। ওই ব্যক্তিটা গত 2 থেকে আড়াই মাস আগে কুয়েতে ব্রেন স্ট্রোক করে, সরি, হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু শুধু শুধু মেম্বার, সে কোনো কাজই করেনি ডিএক্সএন ডিএক্সএন কোনো প্রোডাক্ট ইউজ করেনি। তো দেখেন, ওই ব্যক্তি মেম্বার হওয়ার পরে কিন্তু ওই ব্যক্তির তার ফ্যামিলিতে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেছে। সে নিজেও কিন্তু কুয়েতে থাকাকালীন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেছে, কিন্তু সে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেনি, ডিএক্সএন বিজনেসের সাথে জড়িতও ছিল না। যার কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলি থেকে কিন্তু একটা টাকাও কোথা থেকে আসছে না। এখন ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তারা বেশ নসিব করুক, কিন্তু তার ফ্যামিলিতে কোনো ইনকাম আসছে না। যদি কিনা সে ডিএক্সএন সিস্টেমে ন্যূনতম স্টার রুবি পজিশনও থাকতো, তাহলে তার বাড়ি খুব সম্ভবত দুটো সন্তান আছে, সে দুটো সন্তান ন্যূনতম 20,000 টাকা করে মনে হয় প্রতি মাসে এখান থেকে একটা ইনকাম রাস্তা পেতো। তাদের আর পরের কাছে হাত পাতা লাগতো না। কিন্তু এখন বলেন তো ওই দুটো সন্তানের অবস্থা কি হবে? তার বাপ তো চলে গেছে দুনিয়া ছেড়ে, ছোট ছোট সন্তান নিয়ে তার মা এখন কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে যে হাত পাতবে? এখন তারা অবহেলায় অযত্নে মনে করেন যে লোকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। একবার নানি বাড়ি, একবার দাদি বাড়ি, একবার চাচার কাছে, একবার মামার কাছে, একবার খালুর কাছে, একবার ফুপুর কাছে, এভাবে মনে করেন যে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। তো এরকম পজিশন, এরকম পরিস্থিতি যাতে আমাদের জীবনে না আসে, এজন্য আমাদের ডিএক্সএন বিজনেস প্রয়োজন। ডিএক্সএন বিজনেস থেকে আমরা একটা প্যাসিভ ইনকাম করব। যেরকম আল্লাহর রহমতে আমি একটা ইনকাম রাস্তা শুরু করেছি। আল্লাহর রহমতে যে টাকা ইনকাম করতেছি, আমি যদি দুনিয়া ছেড়ে চলেও যাই, আমার ফ্যামিলি অন্তত পক্ষে কারো কাছে হাত পাতা লাগবে না। তারা আমার এই ইনকামের টাকা দিয়ে চলে ফিরে আরামায়েশ করে চলতে পারবে। আমার সন্তানের কোনো সময় চাকরির জন্য পরে দুয়ারে দুয়ারে ঘোরা লাগবে না, যে আমি চাকরি করবো, আমার একটা চাকরি দাও, আমার ইনকাম নাই। আমার ওয়াইফের কারো দরে দরে ঘোরা লাগবে না, যে আমার জামাইটা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে কিছু সাহায্য করে, এরম কাজ কারো করা লাগবে না। তো প্রিয় ভাই ও বোন, আপনারা যারা এখন এখানে মিটিং এ যুক্ত আছেন, কিংবা এই মিটিংটা পরবর্তী টাইমে রেকর্ডে শুনবেন, আপনাদের অনুরোধ করব যে আপনারা এখনো বোঝেন, এখনো বুঝ নিয়ে আসেন যে প্যাসিভ ইনকামটা কতটা প্রয়োজন। দেখেন, আপনি যদি একটা ডিপিএস করে চিন্তা করেন যে আমি প্যাসিভ ইনকাম রাস্তা করেছি, ডিপিএসটা প্রতি মাসে মাসে আপনি 5,000 টাকা করে জমাচ্ছেন, 20 বছর পরে যে আপনাকে কয় টাকা দেবে? এককালীন একটা টাকা দেবে, এককালীন একটা টাকা দেবে। কিন্তু আপনি তো আপনার শারীরিক সুস্থতার জন্য আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন দোকান থেকে কিনে ব্যবহার করেন, তাই না? আপনার ওখানেও টাকা যাচ্ছে, আপনার একটা জমানোটা টাকা যাচ্ছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি একটা ইন্স্যুরেন্স করেছি, কিংবা আমি একটা ডিপিএস করেছি, প্রতি মাসে 4,000 5,000 টাকা করে আমার এখানে জমাচ্ছি, আমার অর্থনৈতিক স্বাধীনতার জন্য এককালীন একটা টাকা পাবো। এমডি রুবেল ইসলাম ভাই, আমি কিন্তু আপনাকে রিমুভ করে দেবো, আপনার নাম দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে, আপনি টাকা দিয়ে করছেন অতিরিক্ত। যদি আপনার ভালো না লাগে, কিন্তু আপনি এক্সিট নিতে পারেন। তো যাই হোক, এখন দেখেন, এই কারণে আমাদের প্যাসিভ ইনকামটা খুবই 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 জরুরি একটা প্যাসিভ ইনকাম, যে যে ইনকাম আমরা থুয়ে দেবো আমাদের সন্তানের জন্য, যে ইনকাম আমরা থুয়ে দেবো আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য। তো আপনারা যারা চাচ্ছেন যে হ্যাঁ আমাদের ইনকামটা প্রয়োজন, আমি বলবো আর দেরি নয় ভাই, ডিএক্সএন বিজনেস আপনার দিল্লির ভিতরে গেঁথে নেন। আপনি যেরকম অন্য চাকরি করেন, অন্য ব্যবসা করেন, ওই ব্যবসাটাকে যেরকম আপনার দিল্লির ভিতরে গেঁথে নিছেন, ডিএক্সএন বিজনেসটা ঠিক আপনার দিল্লির ভিতরে গেঁথে নেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু একটা পাবেন। দেখেন, এখান থেকে ভালো কিছু একটা যে পাওয়া যায়, এটা তার হচ্ছে বাস্তব একটা উদাহরণ। বাস্তব উদাহরণ কি দেখেছেন? এই এই যে যে বিমানটা দেখাচ্ছি এখানে, এটা কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানির বিমান। এই বিমানটা আমাদের ডিএক্সএন কোম্পানির বিমান, স্পেশাল বিমান। এরকম তিনটে বিমান আছে আমাদের ডিএক্সএন কোম্পানির, স্পেশাল বিমান। বাস্তব সফলতার গল্প দেখেন, সফল সদস্যদের সংক্ষিপ্ত গল্প দেখেন। এই যে যে ব্যক্তিগুলো দেখছেন, এরা সবাই কিন্তু সফল, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সফল। যার কারণে কিন্তু আজকে কোম্পানির বিমানে তারা দেশ থেকে দেশান্তরী, দেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত কোম্পানির বিমানে বিনা খরচে ঘুরে বেড়াচ্ছে। আমরা যেখানে মনে করেন যে এক দেশ থেকে আর এক দেশে যাতে গেলে, মনে করেন ধরেন সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে আসবো, আমরা যে সময় দেখি যে বিমানের টিকিটের দাম 50,000 60,000 টাকা, চিন্তা করি যে এখন এই মুহূর্তে কোথায় টাকা পাবো? আর আমার তো বেতনের টাকা চলে যাবে 2 মাসের, তো থাক, আরো 3 মাস পরে যাবো, 6 মাস পরে দেশে যাব। কিন্তু দেখেন, আপনি ডিএক্সএন সিস্টেমে যদি একটা পজিশন তৈরি করতে পারেন, তাহলে কোম্পানি আপনার জন্য বিমান রেডি করে রাখছে আপনার চলাচলের জন্য। দেখেন, কোম্পানি কত বিশাল না হলে আপনার জন্য বিমান তৈরি করে রাখেনি, বিমান রেখে দিয়েছে আপনার জন্য, আপনার চলাচলের জন্য বিমান প্রস্তুত, সিস্টেম প্রস্তুত, প্রোডাক্ট প্রস্তুত, প্রোডাক্টের কোয়ালিটি প্রস্তুত। প্রিয় ভাই বোন, আপনি প্রস্তুত তো এগুলো নেওয়ার জন্য? আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে এই বিমানে কালকে আপনি উঠবেন। এখানে সকলের ওঠার অধিকার আছে। এখানে এমন না যে অমুক ব্যক্তির ডিগ্রি আছে, অমুক ব্যক্তি অনেক টাকা আছে, সে এখানে উঠেছে। আপনি যদি ডিএক্সএন সিস্টেমে
আপনি যদি আসতে পারেন এখানে ক্রাউন অ্যাম্বাসেডর পজিশনে, আপনার অধিকার আছে এই বিমানে ওঠা। আপনার জন্য, এর জন্য আপনার স্পেশাল ভাবে কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে না। দেখেন, বর্তমান তারা পেরেছে, আপনিও পারবেন। এই ব্যক্তিগুলো যদি পারে, এই ব্যক্তিগুলোর বয়স দেখেন, এরা কি বিরুদ্ধ হয়ে গেছে? সব ইয়াং জেনারেশন, সব ইয়াং জেনারেশন। এরা যদি পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? এরা চেষ্টা করেছে, ওরা পেরেছে, ওরা সফল। তাহলে প্রিয় ভাই বোন, আমরা বাংলাদেশে হয়ে আমরা কেন পারবো না? আমাদের বাংলাদেশে অলরেডি ক্রাউন অ্যাম্বাসেডর একজন চলে আসছে, ডক্টর সেলিমুর রহমান। ইনশাল্লাহ নেক্সটে আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম ভাই ডিএক্সএন সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসেডর হবে। এরকম একের পর এক দেখবেন, এখন শুধু ক্রাউন অ্যাম্বাসেডর বেরোচ্ছে। তাহলে এরা যদি পারে, আমি আপনি কেন পারবো না? এরাও তো ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করতেছে, ডিএক্সএন সিস্টেমেই মনে করেন যে আপনার আছে, ডিএক্সএন সিস্টেম সবাইকে বোঝাচ্ছে। তাহলে আমরা কেন ডিএক্সএন সিস্টেম সবাইকে বোঝাতে পারবো না? আমরা কেন ডিএক্সএন এর প্রোডাক্ট সবাই কাছে সেল করতে পারবো না? এরা যদি পারে, আমরাও পারবো। তো আসেন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। নতুন মেম্বারকে যুক্ত করার উপায় দেখেন। নতুন নতুন যেসব লোক যুক্ত করবেন, তাদেরকে কিভাবে যুক্ত করবেন? প্রথম দিনে ভীষণ দিন, প্রথম দিনে ভীষণ দিন। এরপরে 7 দিন ও 30 দিনের লক্ষ্য নির্ধারণ করুন। ট্রেনিং এ যুক্ত করুন। টিমের সাথে যুক্ত রাখুন। এই কাজগুলোকে আমরা করব নতুন লোকদের কাছে। নতুন লোকদের কাছে এই এই 4টে কাজ যদি আমরা করতে পারি, তাহলে নতুন লোকরা এখানে যুক্ত হবে, বেশি বেশি নতুন লোক যুক্ত করাতে পারবেন। নতুন লোক যুক্ত দেখেন, প্রথম দিন আপনি তাকে ভীষণ দিন। এরপরে 7 দিন ও 30 দিন, 30 দিনে একটা লক্ষ্য নির্ধারণ করে দিন তাকে, যে আপনাকে এই কাজ করতে হবে, এই কাজ করবেন। এরপর কি করবেন? ট্রেনিং এ যুক্ত করুন। দেখেন, আজকে আমাদের ট্রেনিং এ লোক নাই। তাহলে আমরা এখানে যারা যুক্ত আছি, অনেকে এখানে স্টার এজেন্ট আছি, স্টার রুবি আছি, স্টার ডায়মন্ড আছি, অথচ আপনার টিমের ভিতরে যে লোকগুলো আছে, সেই লোকগুলো নাই কেন? আপনার টিমের লোক কোথায় গেছে? আপনার টিমের লোক কি বিজনেস করে না? তাদেরকে বিজনেস প্রয়োজন না? এই লোকদেরকে ট্রেনিং এ যুক্ত করাবেন বেশি বেশি। যত বেশি ট্রেনিং, তত বেশি আর্নিং। ট্রেনিং নাই তো আর্নিং নাই। টিমের সাথে যুক্ত রাখা, দেখেন আমাদের প্রত্যেকটা লোকের কিন্তু একটা করে টিম আছে। আমরা যারা একটা পজিশনে চলে গেছে, প্রত্যেকটা টিম আছে, টিমের একটা গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইমো গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। গ্রুপের সাথে নতুন লোকদের যুক্ত রাখবেন, তাহলে দেখবেন নতুন লোকদের বিজনেসও ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো হবে। নতুনদের ধরে রাখার কৌশল দেখেন, নতুনদেরকে কিভাবে ধরে রাখতে হবে। নতুন যারা আসে, প্রতি সপ্তাহে খোঁজ নেওয়া। প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন আপনি খোঁজ নেন একজন ব্যক্তিকে, তাকে মেম্বার বানাচ্ছেন, তার খোঁজ খবর নেন, তার পরিবারের খোঁজ খবর নেন। ছোট 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 সফলতার উদযাপন করুন। ছোট ছোট আকারে তাদের সাথে কথাবার্তা বলেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন। প্রথম ইনকাম দ্রুত করতে সহায়তা করুন। প্রথম ইনকাম দ্রুত করতে সহায়তা করুন বলতে, আমাদের ডিএক্সএন সিস্টেমে যেটা আছে, যে আপনি যদি ন্যূনতম 1300 পয়েন্ট করেন প্রথম মাসে, তাহলে আপনার ইনকাম আসা শুরু হবে। একটা ব্যক্তি যে সময় ইনকাম আসবে, ওই ব্যক্তি যে সময় দেখবে তার মোবাইলে ইনকামের টাকা আসছে, সে যে সময় ইনকামের টাকা উত্তোলন দেবে, প্রত্যেকটা লোকের খেয়াল রাখবেন। আপনি যাকে মেম্বার বানাবেন, যে সে অ্যাক্টিভলি থাকে, সে বিজনেস করে, তাহলে তার কার্ডটা অ্যাক্টিভ করে দেবেন, বোনাস কোয়ালিফাই করে দেবেন। প্রথম মাসে তার যে বোনাস আসবে, বোনাসের টাকাটা তাকে উত্তোলন করে দেবেন, এবং বোনাসের টাকা উত্তোলন করে শেখা দেবেন। দেখুন ওই লোকের মনে একটা খুশি অনুভূতি হবে, হ্যাঁ, না, বিজনেস থেকে টাকা ইনকাম করা যায়। তাহলে মনে করেন যে আমি বিজনেসটা করবো। কারণ 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 আমি নিজেও মনে করেন যে যত সময় পর্যন্ত আমি ইনকামের টাকা হাতে না পাইছি, তত সময় পর্যন্ত আমি বিজনেসে অ্যাক্টিভ ছিলাম না। আমি নিজেও বিজনেসে অ্যাক্টিভ হয়েছি বিজনেসের প্রথম বোনাসের টাকা হাতে পাওয়ার পরে। দেখেন, ডিএকশন যে সিস্টেম, এটা একটা ম্যাগাজিন নয়। এটা একটা ম্যাগাজিন নয়, এটা একটি সিস্টেম। এই সিস্টেমের ভিতরে আপনাকে চলতে হবে। যে ম্যাগাজিনের গল্প বললেন না, সঠিক সঠিক প্রতিক্রিয়া অনুসরণ করুন। যে ডিএক্সএন যে মার্কেটিং প্ল্যান আছে, সঠিক মার্কেটিং প্ল্যানটা জানুন। আমাদের ডিএক্সএন যে ই ওয়ার্ল্ড আছে, এই ই ওয়ার্ল্ডের ভিতরে আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যান দেওয়া আছে। এই বিষয় নিয়ে আমরা পরের দিন কথা বলবো। এই মার্কেটিং প্ল্যান দেখাবো আপনাদেরকে কিভাবে মার্কেটিং প্ল্যানে কাজ করে। এই সঠিক মার্কেটিং প্ল্যানটা আমাদের সবাইকে দিতে হবে। মানুষকে গুরুত্ব দিন, শুধু পয়েন্ট নয়। দেখেন আমাদের ভিতরে অনেক লোক আছে, যারা মনে করেন যে মানুষকে গুরুত্ব দেয় না, শুধু বলে ভাই আপনি পিবি করেন, ভাই আপনি পিবি করেন, ভাই আপনি পিবি করেন। না ভাই, পিবি পরে, পিবি অটোমেটিক হবে। আপনি তাকে গুরুত্ব দেন। আপনি যে তাকে গুরুত্ব দিচ্ছেন, এটা তাকে বোঝান। কিভাবে বোঝাবেন? আপনি তাকে ফোন করেছেন, ফোন করার পরে সে কথা বলছে, আপনি অপর সাইড থেকে তার কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন, এবং আপনি মাঝে মাঝে হ্যাঁ হুঁ, ঠিক আছে, খুব ভালো, গুড, এসব বলে আপনি তাকে উৎসাহিত করেন। তাকে যেরকম উৎসাহিত করবেন, ওই সময় সে বুঝবে যে না, আমার কাছে, আমার লিডারের কাছে আমার একটা ভ্যালু আছে। সেই সময় কিন্তু সে কাজ করতে উৎসাহ পাবে, এবং সে সবসময় আইডিটা অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করবে। হৃদয় থেকে ইনভাইট করুন, চাপে নয়। দেখেন, আমরা যে ইনভাইট গুলো করি, ওইটা যদি আমরা মন থেকে করি, মন থেকে যে ইনভাইট গুলো করি, যেমন ধরেন আপনি ধরেন মনে করেন যে আপনার বোনের শ্বশুর বাড়ি গেছেন, আপনি একটা দাওয়াত নিয়ে, যে আপনার বাড়ি একটা প্রোগ্রাম আছে, আপনার বোনের শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে আপনি দাওয়াত দিয়ে গেছেন। যে যদি বলেন, তাও ওই
আমার বাড়ি একটা অনুষ্ঠান আছে, আপনারা যাইয়েন সবাই। এই বলে যদি আপনি চলে আসেন এখান থেকে, আপনার কি মনে হয় যে আপনার ওই তাওই আপনার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসবে? কারণ তার বাড়ি কি খাবারের অভাব পড়ে গেছে যে আপনার এরকম কথায় দাওয়াত খাওয়ার জন্য আসবে? দেখেন আমাদের যশোরে একটা ভাষা আছে যে শুকনো কথায় চিড়ে ভেজে না, শুকনো কথা চিড়ে ভেজে না। কিন্তু আপনি যে সময় হৃদয় থেকে ইনভাইট করবেন, ওই সময় কি করবেন, আপনি তাওর কাছে যাচ্ছেন, যে বসতেছেন, তার খোঁজ খবর নিচ্ছেন, তার শরীরের খোঁজ খবর নিচ্ছেন, অন্য অন্য বিষয়ে তার সাথে কথাবার্তা বলছেন, তার মন ভালো আছে নাকি জিজ্ঞেস করছেন। এরপরে বলছেন যে তা ওই, আমি তো আপনার কাছে একটা কাজে আসছিলাম, তো কাজটার কথা তাহলে একটু বলি। তো ওই সময় বলবে যে অবশ্যই বাবা বলো। তো ওই সময় তাকে বলেন যে তা ওই, আমার বাড়ি একটা ছোটখাটো আকারে একটা অনুষ্ঠান করতেছি, তো বেশি লোকজন তো দাওয়াত দিনি, তো আপনাকে দাওয়াত দিতে আসি, আপনি অবশ্যই আমার দাওয়াতটা গ্রহণ করবেন, এবং আপনি আসলে আমি সন্তুষ্ট হব, আপনি না আসলে কিন্তু আমার মনে অনেক কষ্ট লাগবে। তো তাই আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার ফ্যামিলির 3 জন অথবা 4 জন, যে কয়জনকে আপনি পছন্দ করেন, যে কয়জনকে আপনার দাওয়াত দিলে সুবিধা হবে, সেই কয়জনকে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই আমার বাড়ি কিন্তু একবেলা ডাল ভাত খাবেন। এভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে ইনভাইট করেন, আপনার তাওকে ইনভাইট করেন, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আপনার বাড়ি দাওয়াতে আসবে আসবে আসবে। এজন্য যাকে দাওয়াত করবেন আপনার মন থেকে দাওয়াত করবেন, হৃদয় থেকে দাওয়াত করবেন। এমন না, ও ভাই আমি তো একটা বিজনেস করতেছি, ডিএক্সএন বিজনেস, তো আপনি আসেন আমাদের বাড়ি, আমার সাথে একটু বসেন ভাই, একসময় বসবানে বসে আমরা একটু বিজনেস নিয়ে আলাপ আলোচনা করেন। ভাই কখনো হবে না। আপনি যে হৃদয় থেকে তাকে দাওয়াত করেন, কিভাবে দাওয়াত করবেন, কিভাবে ইনভাইট করবেন, তাকে প্রথমে আপনি 2 দিন 4 দিন 5 দিন তাকে ফলো করেন, যে সে কি করতেছে, কোথায় আছে, কি পজিশনে থাকে। এই সিস্টেমগুলো তাকে প্রথমে নিয়ে আসেন, সিস্টেম তার দেখেন আগে। এই সিস্টেমগুলো দেখার পরে এরপরে আপনি সুযোগ সুবিধা বুঝে, সুযোগ সুবিধা বুঝে তার মন মানসিকতা বুঝে তাকে ইনভাইট করেন যে ভাই, যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার আধা ঘন্টা সময় নিতাম। যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই আপনি আমাকে আধা ঘন্টা সময় দেবেন, আমার নিজেরও ভালো হবে, আপনার জন্য ভালো হবে। এভাবে মনে করেন যে যদি কোনো ব্যক্তিকে ইনভাইট করেন, আশা করি ওই ব্যক্তিটা কখনো ফেলার হবে না। আর সবাইকে বেশি বেশি চেষ্টা করবেন অফিস মুক্ত করার জন্য। আপনার নিকটতম যে অফিস আছে, এই অফিসে ইনভাইট করবেন। অফিসে ইনভাইট করলে আপনার বিজনেসটা আরো দ্রুতগতি হবে। এবং অফিসে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যে আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন এবং বোঝান, ওই ব্যক্তিটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে 80%। আর যদি আপনি আদার্স অন্য কোনো জায়গায় নিয়ে যে বোঝানোর চেষ্টা করেন, তাহলে ওইখান থেকে আপনার 40% সম্ভাবনা থাকে পজিটিভ হওয়ার। এই জন্য অফিসে নিয়ে যে বোঝানোর জন্য চেষ্টা করবেন সবাইকে, কাউকে প্রেশার ক্রিয়েট করবেন না। সবসময় মন থেকে, হৃদয় থেকে, মানে হৃদয় গলায় মনোমঞ্জে তাকে দেবেন, যে হ্যাঁ আপনি আপনার সেরাটা তাকে দিচ্ছেন। এভাবে তাকে জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। দেখেন, প্রশ্ন উত্তর ও আলোচনা, আপনি কারোর সাথে আলোচনা করবেন, মনে করেন যে কারোর সাথে কথাবার্তা বলবেন, অবশ্যই প্রশ্ন করার সুযোগ দেবেন তাকে। আপনি একটা কথা বলেছেন, কথা বলার পরে তাকে একটা প্রশ্ন করার সুযোগ দেবেন, যে তার মনের ভিতরে কি আছে, আকাঙ্ক্ষা আছে, ওই আকাঙ্ক্ষাটা আপনার সামনে পেশ করলি আপনার উত্তর দিতে সুবিধা হবে। এবং সে চিন্তা করবে যে না, আমার তো কথা শুনছে, সেই জন্য প্রত্যেকটা লোকের অগ্রাধিকার দেবেন আপনার প্রশ্ন করার জন্য। এবং উপস্থিত সদস্যদের অভিজ্ঞতা শোনা, মানে যারা ওখানে সামনে থাকবে, বিশেষ করে খেয়াল রাখবেন যে কোনো ব্যক্তিকে ইনভাইট করার সময় একসাথে 3 জন ব্যক্তি থাকলে তাকে কখনো ইনভাইট করবেন না, সিঙ্গেল সিঙ্গেল পার্সনকে ইনভাইট করবেন। যে সময় দেখবেন একসাথে 3 জন 4 জন আছে, কখনো তাদেরকে ইনভাইট করবেন না। একজন একজন করে 3 জনকে ইনভাইট করবেন, কিন্তু একজন একজন করে, তাহলে আপনার বিজনেসটা ভালো হবে।